আপনাদের কি কখনো এরকম হয়েছে যে হঠাৎ করে চোখে ঝাপসা দেখছেন, ভাবছেন যে হয়তো আমার চোখের সমস্যা? তো আসুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি আসলে হঠাৎ করে চোখে ঝাপসা দেখলে এটা কি শুধুই চোখের সমস্যা নাকি ব্রেনের কোনো সমস্যার কারণেও এরকম হতে পারে। চোখে ঝাপসা দেখার কারণগুলোকে যদি একটু দেখতে যাই, দেখা যায় যে হঠাৎ করে যদি চোখে ঝাপসা দেখা বা না দেখা এরকম সিচুয়েশন হয়, এটার সবচেয়ে যেটা কমন কারণে হয় সেটা হচ্ছে যে আমাদের রেটিনার প্রবলেম হলে। অনেক সময় রেটিনাতে যে ছোট ছোট রক্তনালীগুলো আছে এগুলোতে কিন্তু অনেক সময় ব্লক হয়েই আমরা অনেক সময় চোখে একদমই দেখি না, এবং কিছুক্ষণ পরেই কিন্তু আবার ওই ব্লকটা ছুটে গেলে তখন কিন্তু আবার আমাদের দৃষ্টিশক্তি ফিরে আসে। রেটিনা থেকে যে নার্ভটা তৈরি হয়, অপটিক নার্ভ, এটার কিন্তু প্রদাহ হলেও কিন্তু আমাদের অনেক সময় চোখে দেখার সমস্যা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারি। কমনলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে মাইগ্রেনের পেশেন্টদের চোখে ঝাপসা দেখার একটা প্রবণতা থাকে এবং এর পরেই কিন্তু তারা মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই তিনটা কমন কারণে কিন্তু আমাদের চোখে না দেখা বা ঝাপসা দেখার কারণ হিসেবে আমরা পাই। আরেকটা কারণ যেটা ব্রেনের কারণে হয় সেটা হচ্ছে যে মিনি স্ট্রোক, আমরা যেটা বলি যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এইটাতেও কিন্তু অনেক সময় আমরা কিছু সময়ের জন্য চোখে দেখা থেকে বিরত থাকি এবং কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার ঠিক হয়ে যাচ্ছে। এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে শুধু চোখে দেখার প্রবলেমটাই শুধু না, এর সাথে কিন্তু আপনার কথা জড়িয়ে যাওয়া, তারপরে মুখটা একটু বাঁকা হওয়া বা হাত বা পা একটু দুর্বল হয়ে যাওয়া, এই সিমটমগুলো কিন্তু সাথে থাকে। যদি কখনো দেখেন যে আপনার চোখে দেখা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সাথে যদি আপনি এই সিমটমগুলো দেখেন যে কথা জড়িয়ে যাওয়া বা হাত পা দুর্বল হয়ে যাওয়া, তাহলে অতি সত্বর আপনি সময় ক্ষেপণ না করে যে কোনো একটা স্ট্রোক সেন্টারে আপনার পেশেন্টকে নিয়ে আসবেন, যেন তাকে আমরা স্ট্রোকের যে অ্যাডভান্স ট্রিটমেন্ট এগুলো আমরা দিতে পারি। তো আশা করি চোখে ঝাপসা দেখা বা চোখে না দেখা এটাকে সবসময় চোখের সমস্যা মনে করে ঘরে বসে থাকবেন না। যদি এরকম কোনো একটু সন্দেহ হয় যে নিউরোলজি প্রবলেম হয়, অতি সত্বর আপনি নিউরোলজির ডক্টরের শরণাপন্ন হবেন অথবা যে হাসপাতালগুলো নিউরোলজির পেশেন্ট দেখেন তাদের কাছে নিয়ে যাবেন।